কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন, এগুলোর কিছু গোলস বাস্তবায়ন কিভাবে করবেন, এই আলোচনাগুলো শুরু করা আমরা ওনাদের কাছ থেকে আশা রেখেছিলাম। আজকে সেপ্টেম্বরের 24 তারিখ হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি সরকারি স্টেবিলিটি আনবার জন্য যে কাজগুলো করা দরকার, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী দোসরদের সরানো দরকার ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই। সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই। জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই থানায় লোক এসছে, কিন্তু থানা পুরোপুরি ভাবে কার্যকর হয়নি। পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি। ফিরে না আসার অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই বোনদের ভেতরে আস্থাহীনতা। জুলাই আগস্ট মাসে যেই ঘটনাগুলো ঘটে গেছে, তারপর তারাও জানে যে জনগণের আস্থা তাদের উপর থেকে সরে গেছে, এবং জনগণের আস্থা যদি তাদের উপর থেকে সরে যায় তাহলে তারা জনগণের রক্তচক্ষুর সামনে পড়তে চায় না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের পুলিশ বাহিনীদেরকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া। এই যে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া, এই জায়গায় এখন পর্যন্ত কোনো বড় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এইটা করা অত্যন্ত প্রয়োজন। একই সাথে পুলিশ বাহিনীতে বড় বড় আওয়ামী দোসর যারা ছিল, যারা শেখ হাসিনা পরিণত করেছিল, পুলিশ বাহিনীকে আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী বা বাহাত হিসেবে তৈরি করেছিল। জিপি হারুন, বিপ্লব, এই যে যারা আছে, এসপি মনিরুল, এই যে যারা আছে, এদেরকে এখনো আইনের বিচারের আওতায় আনা হয় নাই। আর এই শুধু 2-5 জন না, 500 থেকে 5000 আপনার অফিসারগণ ছিল,